সমস্ত বাংলাদেশ যা করে প্রচলিত প্রথার মতো হয়ে পড়েছে। ভুল ধারণা আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আমরা সবে কদর লাইলাতুল কদরকে 27 তারিখে বন্দি করে ফেলেছি। সেই বন্দি দশা থেকে মুক্ত করতে হবে আমাদেরকে। আমাদের জীবনের ট্যাক্স তথা যাকাতুল ফিতর যা খাদ্য দিয়ে দিতে হবে, কিন্তু আমরা সেটা মূল্য দিয়ে সরাসরি কোরআনের অনেক আলিমের কথা অনুযায়ী বিরুদ্ধাচরণ করছে। সমস্ত পৃথিবীর কোনো জয়ীফ দুর্বল যার হাদিসেও অর্থ দিয়ে ফিতরা দেওয়ার কথা পাওয়া যায় না, তথাপি সমস্ত বাংলাদেশ আমরা ফিতরা আদায় করি অর্থ দিয়ে। তা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের মসজিদে ভাড়াটিয়া ইতিকাফ বসানো হয়। শত শত মসজিদে ইতিকাফ থাকতে চায় না বলে টাকা দিয়ে ভাড়াটিয়া ইতিকাফ আমরা রাখি। 2 দিন 3 দিন 5 দিন পরেও আমরা ইতিকাফ রাখি। এই বিষয়গুলো প্রথা হয়ে দাঁড়িয়েছে। একটি করে কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করার সাথে সাথে সহিহ হাদিস দিয়ে দলিল দেব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে আমরা শুরু করব। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, আর সেই সফল যে যাকাতুল ফিতর আদায় করে, সেই সফল যে ব্যক্তি ফিতরা দেয়। ইবনে ওমর বলছেন মান তাযাক্কা এর তাফসীরে ইবনে ওমর বলছেন এটা হচ্ছে যাকাতুল ফিতর। অর্থাৎ এই রমজান মাসে যে জীবনের ট্যাক্স দিতে হয় ফিতরা, তার কথা বলেছেন আল্লাহ তাআলা এখানে। عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنه হতে বর্ণিত তিনি বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফরজ করেছেন যাকাতুল ফিতরি, ফিতরাকে ফরজ করেছেন। সাআন মিন তামারিন, এক সা খেজুর, সাআন মিন শাইরিন আও সাআন মিন শাইরিন, এক সা জব, আলাল হুররি স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াল আবদি এবং গোলামের উপরে, দাস দাসীর উপরে, ওয়াল যাকারি সকল পুরুষের উপরে, ওয়াল উনসা সকল মহিলার উপরে, ওয়াল কাবিরি সকল বড় ব্যক্তি বৃদ্ধ ব্যক্তির উপরে, মিনাল মুসলিমিনা ওয়াস সাগীরি ছোট বাচ্চাদের উপরে, মিনাল মুসলিমিনা মুসলমানদের মধ্য হতে। ওয়াফি রিওয়ায়াতিন অন্য রিওয়ায়াতে এসেছে আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিনা, প্রত্যেক মুসলিম যার আত্মা আছে, যার জীবন আছে, তাকে যাকাতুল ফিতরা দিতে হবে। এটা ফরজ। না দিলে কবিরা গুনাহগার হবে, না দিলে তার জীবনের ট্যাক্স আদায় হবে না, না দিলে সিয়াম সাধনা করত যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো ক্ষমা করা হবে না, না দিলে ফকির মিসকিনদের হক মেরে খাওয়া হবে। ফিতরা আদায় করতে হবে। আর নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আজকে কোনো কথাই বলা যাবে না, এত হাদিস বলতে হবে। কারণ 3টা বিষয়
কে আমাদের সমাজ থেকে দূর করতে হবে। তিনটা বিষয়কে আমাদের সমাজে যে প্রথা আকারে দাঁড়িয়েছে তা আমাদেরকে পদদলিত করে সহিহ হাদিস প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের মসজিদে ইতিকাফে বসেছি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে ইতিকাফে বসেছি, কিন্তু কোন মসজিদে ইতিকাফে বসে না বলে মানুষেরা অর্থ দেয় ভাড়াটিয়া ইতিকাফ। এই ভাড়াটিয়া ইতিকাফ চলবে না, সেটা কোরআন হাদিস থেকে প্রমাণ করতে হবে। সমস্ত বাংলাদেশের ফতোয়া বোর্ড, বাংলাদেশের সকল মানুষ অর্থ দিয়ে ফিতরা আদায় করছে, যা সরাসরি কোরআন হাদিস বিরোধী। আমার ভাষায় নয়, আমার ভাষায় নয়, বেশিরভাগ আলিমই বলেছেন লা ইয়াজুজ, জায়েজ নেই। অর্থ দিয়ে, টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নেই, চলবে না। অনেক আলিম বলেছেন এটা বেদাত, টাকা দিয়ে ফিতরা দিলে কোরআন হাদিস বিরোধী আমল করা হবে। কয়েক মানুষ নয়, প্রায় 18টি কওল আমার কাছে আছে, যারা বড় বড় আলিম বলেছেন যে জায়েজ হবে না, কোরআন হাদিস বিরোধী আমল হয়ে যাবে যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয়। প্রায় 7টা হাদিস এখানে উঠিয়েছি। 7টা হাদিস সব বলার মতো সময় নেই। 7টা হাদিস সহ পৃথিবীর সকল হাদিস গ্রন্থের আমার জানা মতে কোথাও টাকা দিয়ে ফিতরা দিতে হবে, অর্থ দিয়ে ফিতরা দিতে হবে এমন মিথ্যা হাদিসও নেই। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু যুক্তির মাধ্যমে বাংলাদেশ উপমহাদেশ এবং কিছু আলিম, তার মধ্যে রয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তারা বলেছেন মাকসিদুস শরিয়াহ, মাসলাহা, মধ্যে মাসলাহার উপরে ভিত্তি করে বলেছেন, কিছু যুক্তি দিয়ে বলেছেন যে অর্থ দিয়ে ফিতরা জায়েজ আছে। কিন্তু পৃথিবীর অধিকাংশ আলিম বলেছেন যে ফিতরা জায়েজ নেই। আমরা তো ফিতরা খাদ্য দিয়ে দেই না, যেভাবে ফিতরা দেওয়া কোরআন হাদিসে এসেছে একসার কথা, যেভাবে ফিতরা দেওয়ার কথা এসেছে সকল হাদিসে একসা, মুআবিয়া কিয়াস করেছিলেন, আর সেই দিনই প্রতিহত করেছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হাদিসেও, সেই অনুপাতেও আমরা ফিতরা আদায় করি না, একসা ফিতরা দেই না, অর্ধসা ফিতরা দেই। কিন্তু যখন আমরা বিশদ আলোচনা করব, কোরআন হাদিস থেকে দেখার চেষ্টা করব, তখন দেখতে পাবো যে পৃথিবীর কোনো হাদিসে অর্থ দিয়ে ফিতরা দেওয়ার কথা নেই। ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে ফিতরা আদায় করেছেন এবং সাহাবীরা বলেছেন আনা ফালা আযালু উখরিজুহু, আমি চলমান, কখনোই ফিতরা আদায় করব না। লা উখরিজু আবাদান ইল্লা সাআন, এক সা ব্যতীত অর্ধেক সা দিয়ে আমি কখনোই ফিতরা আদায় করব না। যেমন ভাবে আমি আদায় করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এরকম মসজিদে জুমার দিনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে মসজিদে নববীতে এসে খুতবা দিচ্ছিলেন। আর তিনি খুতবার মাঝখানে এক সময় বললেন যে সিরিয়ার গম এর মূল্যমান বেশি, সেই হিসাবে এই সিরিয়ার গমের উপরে কিয়াস করে অর্ধসা ফিতরার কথা বলেছেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি এই কথাগুলো বলছেন আযালু উখরিজু কামা কুনতু উখরিজু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উখরিজুহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ভাবে একসা দিয়ে ফিতরা আদায় করতাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমরা তেমনি ভাবে আমরা অবশ্যই আদায় করতেই থাকবো একসা দিয়ে ফিতরা। কিন্তু আমাদের বাংলাদেশের সমস্ত মানুষই, প্রায় 90% লোকই ফিতরা আদায় করে অর্ধসা দিয়ে। একসা প্রায় 2.5 কেজির একটু বেশি একটু কম, প্রায় 3 কেজির সমান, সবগুলোই ঠিক, কিন্তু সেটাও আমরা দেই না। গরিব দুঃখীদেরকে আমরা ধোঁকা দেই, অর্ধসা ফিতরা দেই। যদিও বা বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে
অর্ধসার কথা পাওয়া গেলেও কখনোই তা পৃথিবীর কোন হাদিসে নগদ অর্থ দিয়ে টাকা দিয়ে ফিতরার কথা পাওয়া যায় না। এই জন্য অনেক আলিম বলেছেন এটা বেদাত হবে। যদি কেউ অর্থ দিয়ে ফিতরা দেন তাহলে অর্থ দিয়ে টাকা দিয়ে ফিতরা দিলে এটা বেদাত হবে, কোরআন হাদিস বিরোধী আমল করা হবে। লা উখরিজু আবাদান ইল্লা সাআম ওয়া কানু ইয়াতুনা ক্বাবলাল ফিত্রি বিয়াউমিন আও ইয়াউমাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিন অথবা দুই দিন আগে ফিতরা আদায় করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আমারু বিআন তুআদ্দি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতি। আর আমাদেরকে আদেশ দিয়েছেন ফিতরা আদায় করার, ফিতরা ব্যয় করার। আমরা ফিতরা আদায় করতাম দুই দিন অথবা একদিন আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে ঈদের সালাতে যাবার পূর্বে আমরা যেন ফিতরা আদায় করি। অপর হাদিসে এসেছে ফামানাদা ক্বাবলা সালাতি ফাইয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো তার ফিতরা হিসাবে গণ্য হবে, কবুল করা হবে। আর যে ফিতরা ঈদের নামাজের পরে দিবে তারটা ফিতরা হিসাবে গণ্য হবে না, দান হিসাবে গণ্য হবে। কিন্তু আমরা ফিতরা দিতে শুরু করি মূলত রমজানের প্রথম দিন থেকেই। ফকির আসলে 5 টাকা করে দেওয়া শুরু করি, আর আমরা ফিতরা হিসাবে সেটা মনে মনে হিসাব করে রাখি। সামান্য টাকা সেটাও 5 টাকা করে ফকিরদেরকে দিয়ে সেই টাকা সুন্নাত অনুপাতে আমরা আদায় করি না, একদিন দুই দিন আগে আদায় করি না, রমজানের আগের থেকে আদায় করতে শুরু করি। সম্মানিত সুধী, ফিতরা হিসাবে আমাদের সমাজে একটি মিথ্যা হাদিস তথা নিতান্তই জয়ীফ হাদিস চালু আছে যে ফিতরা না দিলে আমাদের সিয়ামগুলো ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে। আন জারির রাদিয়াল্লাহু আনহু قال জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরু রমাদান মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝে তোমাদের সিয়ামগুলো, রমজানের সিয়ামগুলো ঝুলন্ত অবস্থায় থাকে। ওয়ালা ইউফাউ ইল্লা বিযাকাতিল ফিত্রি। ফিতরা আদায় করা ব্যতীত তা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। রাওয়াহুল বাইহাকী ওয়া আহমদ এবং বাইহাকীতে হাদিসটি এসেছে। সম্মানিত দ্বীনি ভাই, হাদিসটি নিতান্তই জয়ীফ, সুতরাং এই কথা ঠিক নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করে দিয়েছেন। ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ফিতরা ফরজ করে দিয়েছেন তারুস সাইমি, সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য। অফি রিওয়ায়াতিন তারাদান লিসাইমি, সিয়াম সাধনাকারীর যে ভুল ত্রুটি হয়ে যায় এই ভুল ত্রুটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কাফারা স্বরূপ এই ফিতরা, জীবনের ট্যাক্স, যাকাতুর রাসি, যাকাতুল বাদনি ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে। এটা মূলত জীবনের ট্যাক্স। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন আর আমরা যে সিয়াম সাধনা করছি, সিয়াম সাধনা করত যে ভুল ভ্রান্তি হয়েছে এই ভুল ভ্রান্তি থেকে পরিত্রাণের জন্য এই ফিতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মিনাল লাগবি ওয়ার রাফাসি তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য, মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য এই হাদিসে খাদ্যর কথা বলা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আছে যাকাতুল ফিত্রি সাআম মিন তাআবিন, খাদ্যর কথা বলা আছে। মিন শাইরিন আও জাবিবিন আও আকুতিন মিন তামারিন, খেজুরের কথা আছে, গমের কথা আছে, জাবিবের কথা আছে, কিশমিশের কথা আছে। যে যেটা খায় তার কথা আছে। কিন্তু আমরা টাকা খাই না, টাকা দিয়ে ফিতরা দিতে শুরু করেছি। আমাদের যদি টাকা খাওয়া লাগতো নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না যে যুক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশের আলিমেরা টাকা দিয়ে ফিতরা দেওয়াকে জায়েজ বলেন। সকল যুক্তির মূলে একটাই যুক্তি, আপনি যদি না জেনে থাকেন আল ইস্তিসকার পড়ে দেখুন, ইবনুল বার আল মুগনি পড়ে দেখুন, বাদাই সারায়ে পড়ে দেখুন, আপনি পড়ে দেখুন, আল মুগনি পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে শুধুমাত্র যুক্তি একটাই আছে, যে মাসলাহাতান, সেটা হচ্ছে তাদের অর্থের প্রয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে খাদ্য সারা অর্থ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সোনার টাকা চলতো, সোনার দিরহাম চলতো, সোনার দিনার চলতো, সোনার দিরহাম চলতো, সোনার টাকা চলতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি যে টাকা বেশি দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে দেননি। এই জন্যই মূলত বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলিমে দ্বীনের মধ্যে হাদিস বিশারদের অন্যতম হাদিস বিশারদ নাসরুদ্দিন আলবানী বলছেন যে বিদআত হবে যদি কেউ অর্থ দিয়ে টাকা না আদায় করে। ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনু বাজ, তারা সকলেই বলেছেন, ইবনু জিবরিল ফতোয়ায়ে লাজনায়ে দাইমা থেকে আছে, ফতোয়া মিশরের ফতোয়ায় আছে, এবং অধিকাংশ পৃথিবীর আলিম বলেছেন ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে। কিন্তু আমাদের সমাজ চলছে উল্টা, আমাদের সমাজ চলছে উল্টা, অর্থ দিয়ে দিচ্ছে আর যুক্তি দেখাচ্ছে যে মানুষ এর অর্থ দরকার, নতুন জামা কিনবে। হাদিসে বলা আছে খাদ্যের কথা, আর আমরা যুক্তি দেখাচ্ছি নতুন জামা কিনবে। নতুন জামা কিনুক, আর যা পারে তাই করুক, লাচ্চা কিনুক আর সেমাই কিনুক, চাউল দিয়ে ফিতরা দিতে হবে। আপনি যেটা খাচ্ছেন সেটা প্রয়োজন হলে যার প্রয়োজন হবে সে বিক্রি করে নেবে, আপনাকে কিনে দিতে হবে না। আমি বুঝাতে পারলাম না সংক্ষিপ্ত কথা। তাদের যুক্তির একটি খণ্ডন করছি যে তাদের যদি অর্থের প্রয়োজন হয় তাহলে যেভাবে হাদিসে আছে সেভাবে আদায় করুন। যদি বিক্রি করার প্রয়োজন পড়ে তাহলে যার কাছে আপনি ফিতরা দিলেন সে বিক্রি করবে। অর্থ দিয়ে ফিতরা দিলে হয় আপনি ঠকবেন, না হয় যাকে দিচ্ছেন সে ঠকবে। কিভাবে? অনেক কথা, বেশি যুক্তির বলবো না আজকে, শুধু কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য সামান্য সময় পাবো। সম্মানিত দিনী ভাই, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাদেরকে ঈদের দুদিন আগে, একদিন আগে, অথবা জায়েজ আছে আরো কিছুদিন আগে ফিতরা আদায় করা, কিন্তু ওয়াজিব হচ্ছে ফিতরা দেওয়া, ফরজ হচ্ছে অবশ্যই নামাজের পূর্বে, ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করতে হবে। ফিতরা বাইর করতে হবে 2.5 কেজি 3 কেজি পরিমাণ চাউল দিয়ে ফিতরা আদায় করতে হবে। যেটা আপনি খান সেটা দিয়ে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই, আমাদের সমাজে লাইলাতুল কদরকে আজ বন্দী করা হয়েছে, জেলখানার মতো আবদ্ধ করে রাখা হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, এই কিয়ামত হবার আগ পর্যন্ত, এই সৃষ্টি জগৎ শুরু হওয়ার পর থেকে সবচাইতে মূল্যবান যে দিনটি লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে উত্তম যে রাত্রি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, যেই দিন বিষয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি, লাইলাতুল কদরকে তোমরা খুঁজে খুঁজে বাইর করো, অন্বেষণ করো, ফিল ভিতরি, বেজুর রাত্রিগুলোতে, মিনাল আশরিল আওয়াখিরি, শেষ দশকের বেজুর রাত্রিগুলো থেকে তোমরা খুঁজে খুঁজে বাইর করো, জাগরণ করো, চেষ্টা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা, তোমরা তা অন্বেষণ করো, ফিল আশরিল আওয়াখিরি, শেষের দশকে, মিন রমাজান, রমজান মাসের শেষের দশকে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত বন্দেগী করতেন, প্রতিদিনই জাগতেন, হাদিস থেকে প্রমাণ করে দিচ্ছি।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেখানে বলেছেন নুসিতুহা, আমাকে ভুলে দেওয়া হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল লাইলাতুল কদর কি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, আর এখানেই তোমাদের কল্যাণ রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের আলিম উলামা সহ সেই দিনগুলোকে 27 তারিখে বন্দী করে ফেলেছে। শুধুমাত্র 27 তারিখেই লাইলাতুল কদর তারা করে থাকে। তাই বলতে বাধ্য হচ্ছি, চলুন আমরা 27 তারিখ বন্দী হওয়া, কারারুদ্ধ হওয়া লাইলাতুল কদরকে উন্মুক্ত করে দেই, স্বাধীন করি। আসুন আমরা যুদ্ধ শুরু করি, আমরা যুদ্ধ শুরু করি সহিহ হাদিস দিয়ে। লাইলাতুল কদর আমাদের বাংলাদেশে বন্দী হয়ে আছে মূলত 27 তারিখে। 27 তারিখে কিভাবে বন্দী করেছে? ইবনু আব্বাস তাফসীরে আব্বাসীতে রিওয়ায়াত বিহীন মূলত একটি যুক্তি এসেছে। যুক্তিটা হচ্ছে লাইলাতুল কদর, কদরে হচ্ছে 3টা শব্দ অক্ষর আছে, আর 3 বার ব্যবহার হয়েছে 3 ত্রিকে নয়, আর মোট ব্যবহার হয়েছে 3 নং 27। এই যে অঙ্ক করে করে এত অঙ্ক করে করে দেখেন, অঙ্কে তাদের মাথার বুদ্ধি বেশি, অঙ্কে প্যাঁচ বেশি। এই জন্য লাইলাতুল কদরের আয়াতটা ধরে 3 বার ব্যবহার হয়েছে, তার উপরে ভিত্তি করে গুণ করে 27 দিয়ে আমাদের বাংলাদেশের মানুষেরা আলিমেরা 27 তারিখে বন্দী বানিয়েছে। দোষ কি? 3 বার কদর শব্দ ব্যবহার হয়েছে সূরাতুল কদরের মধ্যে। সূরাতুল কদরের মধ্যে 3 বার ব্যবহার হয়েছে, আর 3টা অক্ষর আছে। এই যে 3 নং 27, 3 নং 27, 27 তারিখে লাইলাতুল কদর। দেখেছেন অঙ্কর মারপ্যাচ কিভাবে দিয়ে অপরাধ বিনা দোষে 27 তারিখে নিয়ে যা বন্দী করলো লাইলাতুল কদর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় বলেছেন ক্বালা ফি লাইলাতুল কদরি, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন ইলতামিসুহা, তোমরা অন্বেষণ করো, খোঁজো, তালাশ করো, ফিল আশরিল আওয়াখিরি, রমজানের শেষ দশকে, মিন রমজান, রমজানের শেষ দশকে, শেষ রাত্রিগুলোতে, শেষ দিনগুলোতে, শেষ রাত্রিগুলোতে তোমরা অন্বেষণ করো। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিসে এসেছে। এই রকম হাদিসে এসেছে ইবনে ওমর হতেও একই রকম হাদিস এসেছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাও, তোমরা অন্বেষণ করো, তালাশ করো লাইলাতুল কদরি, লাইলাতুল কদরকে অনেক গবেষণা করে তালাশ করো, তোমরা লালায়িত হও, তোমরা আগ্রহী হও, লাইলাতুল কদরকে তোমরা অন্বেষণ করো, খোঁজো বেড়াও, ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি, রমজানের শেষের দশকে বেজুর রাত্রিগুলোতে, রমজানের শেষের দশকে বেজুর রাত্রিগুলোতে, রমজানের শেষের দশকে বেজুর রাত্রিগুলোতে 5, 7, 9, 5, 7, 9, 21 এগুলো হচ্ছে বেজুর রাত্রি 23। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত করতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা হতে বর্ণিত, তিনি বলছেন, আয়েশা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন, আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে খবর দিচ্ছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াখিরু, যখন রমজানের শেষ দশক আসতো, যখন রমজানের শেষ দশক আসতো, যখন রমজানের 10 দিন বাকি থাকতো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া
রাত্রি নয়। ওয়াই কাযালাহু, আর তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন, ওঠো ওঠো ওঠো, তোমরা ইবাদত বন্দেগী করো। ওয়াজাদ্দা, চেষ্টা করতেন, ওয়াসাদ্দাল মিহজার, আর কোমর বেঁধে নেমে আসা করতেন। কেমন ইবাদত করতেন? হাত্তা তাওয়াররামাত কদামাহু, আল্লাহ রাসূলের পা ফুলে যেত। আল্লাহ রাসূল এত বেশি দীর্ঘায়িত দাঁড়িয়ে সালাত আদায় করতেন যে আল্লাহ রাসূলের পা ফুলে যেত। আল্লাহ রাসূলের দু পা ফুলে যেত। অপর হাদিসে এসেছে আল্লাহ রাসূল এমন ভাবে কান্না করতেন যে বুকের মধ্যে টকবগিয়ে যেন শব্দ হচ্ছে, চাপা স্বরে আল্লাহ রাসূল কাঁদতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ভয়ে, আল্লাহ তাআলার জন্য তিনি কাঁদতেন, তার জন্য জান্নাত ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জান্নাত ওয়াজিব, তার আগে পিছনের গুনাহ মাফ। তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন লাইলাতুল কদরে। তাই আল্লাহ রাসূল বলছেন, মান হুরিমা, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল না, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল না, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, হুরিমাল খায়রু কুল্লাহা, সে পৃথিবীর সকল কল্যাণ থেকে, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইউহরামু খায়রুহা ইল্লা কুল্লু মাহরুমুন, আর এমন হতভাগা সেই হতভাগা যে মূলত ইউহরাম হয়, মাহরুম হয়, যে লাইলাতুল কদর পায় না, সেই তো সবচাইতে বড় হতভাগা। সম্মানিত সুধী, লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত্রি। এই দিনে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এই দিনে এক বছরের কি খাবো না খাবো আমাদের বাৎসরিক একটি খসড়া আকারে পেশ করা হয়। বাৎসরিক খসড়া আকারে বাজেট হয়, বাৎসরিক বাজেট মূলত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিকে জানার চেষ্টা করেছেন, খোঁজার চেষ্টা করেছেন। তাই তিনি সব রাত্রিগুলোতেই জাগতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রাত্রিতে জাগতেন। আর আপনি কেমন হুজুর টিভিতে বসে থাকা লাইলাতুল কদরকে এক রাত্রিতে, তাও টাকা উঠিয়ে আমাদের বাংলাদেশের মসজিদে টাকা উঠিয়ে পিকনিক, ভুরকা ভাত, চলুন ঘুরে আসি, এইরকম দিন 27 তারিখে চলুন ঘুরে আসি, একটা উৎসব আয়োজন করে ফেলে বাংলাদেশের মসজিদে। সব দিন ফাঁকি দিয়ে শুধুমাত্র 27 তারিখে অত্যধিক ইবাদত করে, তাও আবার তাসবিহ নিয়ে সারা রাত্রি ধরে। এটা আল্লাহকে ফাঁকি দেওয়া ছাড়া অন্য কিছু নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে জাগরণ করেছেন। তিনি নিজে বলেছেন, আমি ভুলে গিয়েছি, আমাকে ভুলে দেওয়া হয়েছে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিদু লাইলাতুল কদর, আমাকে দেখানো হলো লাইলাতুল কদর, আমাকে দেখানো হলো লাইলাতুল কদর, আমাকে দেখানো হলো লাইলাতুল কদর, আমাকে জানানো হলো লাইলাতুল কদর। আই কদনি বাদু আলী, আর আমার পরিবার আমাকে জাগিয়ে দিলেন এমন সময়। খানুসি তুহা, আর আমাকে ভুলিয়ে দেওয়া হলো। ফালতামি সুহা ফিল আশরিল গাবিরি, শেষ দশকে তোমরা তা অন্বেষণ করো, শেষ দশকে তোমরা তা অন্বেষণ করো। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال, উবাদা ইবনে সামিত হতে বর্ণিত, তিনি বলছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বের হয়েছেন, লিউকবিরনা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে জানাবেন বলে বের হয়েছে। কিন্তু ফাতালাহা রাজুলানি, দুজন ব্যক্তি ঝগড়া করতে শুরু করলো। তাদের ঝগড়া মিটাতে যে, তাদের দিকে মনোযোগ দিতে যে আল্লাহ রাসূল ভুলে গেলেন। ফারুফিয়াত, আল্লাহ রাসূলকে ভুলে দেওয়া হলো। ওয়া আসা, আর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আসা ইয়াকুনা খায়রান লাকুম, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর। ফালতামিসুহা, তোমরা তা অন্বেষণ করো। আল্লাহ রাসূল বারবার বলছেন অন্বেষণ করো। অপর হাদিস থেকে বোঝা যায় যে 20 থেকে অন্বেষণ করা কবে হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন ব্যক্তি যদি 10 রাত্রি জাগে, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা তাকে 10 রাত্রি লাইলাতুল কদরের সওয়াব দান করতে পারেন। 10 রাত্রি যদি জাগেন তাহলে একদিন না একদিন অবশ্যই সে পাবে। বেজুর রাত্রিগুলোতে যদি জাগে, বিশেষ করে 5 বেজুর রাত্রি যদি জাগে, 21, 23, 25, 27 আর 29, তাহলে অবশ্যই সে পেয়ে যাবে ইনশাআল্লাহ লাইলাতুল কদর। 27 তারিখেও হতে পারে, কিন্তু 27 তারিখেই হবে এমনটি ভাবা ঠিক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জেগেছেন, এতবার বলেছেন, ইবাদত করতে বলেছেন ভুলে দেওয়া হয়েছে, এখানেই কল্যাণ রয়েছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা ভুলে দেওয়া হলো, আমাদের বাংলাদেশের আলিমেরা তা জেনে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা ভুলে দেওয়া হয়েছে, আমাদের বাংলাদেশের আলিমেরা তা জেনে গেছে। তাই তো 27 তারিখে বন্দী করে ফেলেছে। এই বন্দী দশা থেকে মুক্ত করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ দিন, পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি, 1000 মাস অপেক্ষা 83 বছর 4 মাস হয়। 1000 রাত্রি সমান 83 বছর 4 মাস। 83 বছর হায়াত অনেকেরই অনেক। আমাদের গড় আয়ু বর্তমান 60 পয়েন্ট কত যেন একটু বেড়েছে, 70-এর কাছাকাছি। এই গড় আয়ু 83 বছর হায়াত হয়নি। বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষ 50-এর পরপরই মারা যায়। অধিকাংশ মানুষ 50-এর পরপরই 60 ঊর্ধ্বে মারা যায়। সেই রকম মানুষদের জীবন কতবার আপনি পাবেন, এটা আল্লাহ তাআলার রহমত। কিন্তু এই রহমতটাকে বেদাতে ভরপুর করে ফেলেছে। শুধু 27 তারিখে পালন করে তাই নয়, 27 তারিখে আবার ভুরকা ভাত খায়। ভুরকা ভাত না করলেও, ভুরকা ভাত বুঝবেন না আপনারা, ইংলিশ বললে বুঝতে পারবেন, পিকনিক করে তারা। বাড়ি বাড়ি চাউল তুলে পোলা করে। 27 তারিখে সারা রাত জেগে শেষ রাত্রিতে ঝগড়া লেগে যায়, পোলা নিয়ে মারামারি করতে শুরু করে। আর পোলা খেয়ে আর ফজরের নামাজ অনেকেই পড়ে না। দেখেছি ছোটবেলা থেকে, আমাদের মসজিদেই দেখেছি, তাই বলছি। সম্মানিত দিনী ভাই, সমাজের যে বন্দি দশা থেকে মুক্ত করতে হবে আমাদেরকে। আমাদের সমাজ জীবনে যে দিনগুলো আছে, বিশেষ করে ধর্মীয় যে চিন্তাধারা, সেগুলো থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। বন্ধ করে দেন এটা। সেগুলো থেকে আমাদেরকে বাহির হয়ে